কোদাল পাড়ে কি বলিবে। لا كورة دكتور نضرب ধান ايوه صح ধান রুয়ে নাই, ধান রুয়া বাদে না সব কাজ করা করাই, কোদাল পাড়া করাই। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আজকে ব্লগটা হচ্ছে সবচেয়ে ইউনিক, আমাদের সবচেয়ে আনন্দের, কেননা আজকে ধানগুলোকে ঘর নিয়ে যাচ্ছি। তো ধানগুলোকে বাঁধা হয়ে গেছে, আমি আর ঠাকুমা দুজনে কিছুটা দূরে বয়ে পর নিয়ে যাচ্ছি, সেখানে ধানলা নামাচ্ছি, আর বাবা ওই আমাদের এক্সেল সুপার বাইকটা করে ঘর নিয়ে যাচ্ছে ধানলা। তো এই যে দেখাই, এই যে দেখছো ধানলা বাঁধা হয়ে গেছে। তো এইগুলো বাঁধা হয়ে গেছে, দেখছি পুরো ক্ষেতে বাঁধা হয়ে গেছে। তো এই ধানগুলোকে এখন দুটো চারটে করে মাথায় লিজে পর কিছুটা দূরে আমরা নামাবো, সেইখানে রাখবো, আর সেইখান থেকে বাবাকে মোটরসাইকেলে চাপাই দেবো, মোটরসাইকেলে বাবা ঘর নিয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাছে মানে বিশাল জিনিস, কেননা আজকে ঘরকে ধান যাচ্ছে। ধানলা তো অর্ধেক নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। আর যে ধানলা আকুর বেরিয়ে গেল, সেই ধানলা কিছু করার নাই, ওগুলো এখন নিয়ে যেতে হবে, ভাত হওয়া না এগুলোই। তো যেমন এদিকে দেখো ঠাকুমা বইছে, সেমনি আমাকেও বইতে হবে। এই যে ঠাকুমা যেমন মাথায় করে নিয়ে যাচ্ছে নাই দুটো লিজে, সেমনি আমাকেও মাথায় নিতে হবে। সারাদিন কাজ করে ঠাকুমা আমাদের, কোদাল পাড়ে কি বলিবে। ধান রুয়ে নাই, ধান রুয়া বাদে না সব কাজ করা করাই, কোদাল পাড়া করাই, কোদাল পাড়া করাই। আর সকালে ঘুম থেকে উঠে খাইতে দিনি কোনো, বুঝে কোনো খাইতে দিনি না, গোয়ায় রাখি আর কাজ করাই ঠাকুমাকে। ঠাকুমা লজ্জা লাগে তো, কিন্তু ঠাকুমাকে বলি তোমাকে দেখাবো আগে। ঠাকুমা বলে কি বলে জানো, ঠাকুমা বলে আমার বাপের ঘরে লোকেদের দেখান জানি, আমার ভাইরা দেখলে কি বলিবে রে, মারিবে তাদেরকে। তিনটে লে সঙ্গে সঙ্গে যাবো। তো বন্ধুরা, এখন ধান বয়ে বয়ে একটু আলিয়ে গেলাম, তো এখন রেস্ট নিচ্ছি। এই যে বাবা আমাদের গ্রামের কে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ লিয়েছে, রাস পূর্ণিমার সকালে পূজা হয়েছে মনে, সেটারই প্রসাদ। এই যে ঠাকুমা দেখো, ঠাকুমা বইতে পারবে আর ধান, ঠাকুমা গো আলি গেছে দেখতে পাচ্ছ ঠাকুমা, ও ঠাকুমা বইতে পারবে। কোথায় এসে বই দিদি ঘর খেয়েছো। ঠাকুমা বলছে আর কোথাড়ি ধান আছে, বই পর ঘর খেছো। তোমাদের কাছে বন্ধুরা একটা রিকোয়েস্ট আইবে, তোমরা যদি চাষির কষ্টটাকে হাসি মনে করো, পুরো কোনো কিছু মনে না করো, তাহলে একদিন আমাদের চাষিদের ঘর আছে, তাদের সাথে একদিন কাজ করে দেখবে, চাষিদের সাথে একদিন কাজ করে দেখবে, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা কোনটা তখনই প্রমাণ হয়ে যাবে। যারা যারা বলো না এই চাষিদের পৃথিবীতে কোনো দাম নাই, চাষিদের কষ্টের কোনো দাম নাই, ভাই অর্ধেকটা বোয়া হলেও আমাদের অর্ধেকটা ধান মাথায় নিয়ে গিয়ে পর এখানে রাখা হলেও আর অর্ধেকটা আছে, ওগুলো বলি শেষ হয়ে যাবে। তো চলো এবারে জলটা খাই একটু, প্রসাদ ঠাকুমা খাও। তো বন্ধুরা, অবশেষে এই 4টে তাড়ি ধান বইলে আমাদের ধান জমির আর কি সব ধান বোয়া হয়ে যাবে। ধান বোয়া শেষ হতে না হতেই আমাদের শরীরে পুরো 12টা বাজে যায়, এত ক্লান্তি এত পরিশ্রম কি বলবো তোমাদেরকে। এই ধানগুলোকে এই আমাদের এক্সেল সুপার গাড়িটাতে ঘর নিয়ে যাবে। তো বাবাকে এবারে চাপাই দিই, ভাত থেকে তুই খেয়ে আর বইলি।
বুঝলো? তো বন্ধুরা, অবশেষে অনেক পরিশ্রম হলো, ঘর ফিরলাম। তো এই যে দেখো দুপুরের খাবারটা, শাক, আর এদিকে ঘি, নুন, কাগজি তো আছেই, আর এটা হচ্ছে আলতি, সোয়াবিন, লাউ ডাঁটার একটা তরকারি, এইদিকে হচ্ছে মুগ কলাইয়ের ডাল। পুরো সেই যে ধানলা বয়ে আনছিলাম, তো আমাদের ঘরের এইখানটাতে আর কি জড়ো করে রাখছিলাম, তো এইখানটাতে একটু ভরি করার মতো পালুই করছি, বাবা ভরি করছে আর আমি খড় তাড়িগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি। তো তোমরা দেখো। এই যে ধানগুলোকে ভালো করে সাজালো, এটাকে পালুই দেওয়া বলে। তো এইটা যদি পালুইটা ভালো করে না দেয় তাহলে কী হবে জানো? তাহলে জল হলে নাই, জলটা ভিজে ঢুকে সব ধান আরও পচে যাবে। তো এই যে এমনভাবে পালুইটা দিয়েছে পুরো ঢালুভাবে, তাহলে কী হবে, জলটা উপরে পড়লে নাই এদিকে নিচ দিকে গড়গড়ায় চলে আসবে। বন্ধুরা, তো সকাল থেকে অনেক পরিশ্রম হলো, রাত পর্যন্ত তো কাজ শেষেই হয় নাই। তো এবারে একটু আগে কাজ শেষ হলো। তো এখন বন্ধুরা, তো আজকে তো রাস পূর্ণিমা, তো রাস পূর্ণিমা দেখতে যাচ্ছি, আমাদের গ্রামের ঠাকুমারা কীর্তন টীর্তন করবে, তো এখন ওইটাই দেখতে যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, আমি গ্রাম অঞ্চলের চাষিদের স্ট্রাগল আর গ্রাম অঞ্চলের মানুষদের জীবনধারাটা আমি আজকের ব্লগটাতে তুলে ধরার চেষ্টা করছিলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, চলো আজকের মতো বিদায়, আবার নতুন ব্লগে দেখা হবে।